সুন্দরবন এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবার দুর্গাপুজো অনেক ভালোভাবে কাটবে আর তোমরা সবাই নিজের নিজের পরিবারের সাথে কিন্তু দুর্গাপুজোটা উপভোগ করবে। আর আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা কিন্তু টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের উপরে। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স মানে কি সময়, গতি আর দূরত্ব। তো সময়, গতি আর দূরত্ব থেকে কিন্তু ম্যাক্সিমাম এক্সামে অঙ্ক আসে। আর এখানে কিন্তু ছেলে মেয়ে কিন্তু ভয় পেয়ে কিন্তু এই অঙ্কগুলো ভুল করে আসে, কিন্তু এই অঙ্কগুলো জাস্ট একটু লজিকের সাহায্যে বা একটু ট্রিক্স ফলো করে কিন্তু অঙ্কগুলো কিন্তু করা খুবই সহজ। তো আজকে আমরা হাসি মজার সাহায্যে অঙ্কগুলো করব। তো ফ্রেন্ডস, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের মেন আলোচনার বিষয় ছিল যখন মিটিং টাইম সময়, যখন সাক্ষাতের যে টাইমটা সেটা যখন ফিক্সড, তখন আমরা কিভাবে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করব। তো আজকে আমরা হাসি মজার সাহায্যে অঙ্ক করব। মনে করো যে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি, এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। তো যখন দেখবে যে তোমরা বেসিক্যালি সবসময় কি দেখতে পাও যে জিএফ আর বিএফ যখন মিট করে তখন কিন্তু একটা জিনিস দেখবে যে ছেলেরাই কিন্তু মানে একটু এক্সাইটেড হয়ে পড়ে যে তার জিএফের সঙ্গে দেখা করার জন্য। তো যেদিন ডেট করবে তার আগের দিন ছেলেরা তার সমস্ত কাজকর্ম কিন্তু সেরে ফেলে কিন্তু সকাল সকাল কিন্তু রওনা দেয়। তো মেয়েদের ক্ষেত্রে দেখবে মেয়েরা কিন্তু ছেলেদের মতো কিন্তু অতটা কিন্তু এক্সাইটেড হয়ে পড়ে না। ওরা ভাবে যে না ঠিক আছে, দেখা করব, ঠিক আছে, একটা টাইমে বেরিয়ে পড়বো, হয়ে যাবে। কিন্তু ছেলেরা কেন এক্সাইটেড হয়ে পড়ে? ছেলেরা কিন্তু জানে যে এই যে একটা সুযোগ আসে, এই সুযোগ কিন্তু বারবার আসে না। তো একবার সুযোগ কিন্তু মিস করলে কিন্তু এই সুযোগ কিন্তু পরবর্তীতে নাও আসতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না। মেয়েরা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই লাকি। মনে করো যে এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু সানি, এই পয়েন্টে কী আছে সানি, আর এই পয়েন্টে কী আছে জনি। তো এরা দুজন ঠিক করলো যে এরা দুজন দেখা করবে, দেখা করে কিন্তু দুর্গা পুজোয় সারা কলকাতা কিন্তু এরা ঘোরাফেরা করবে। তো এই পয়েন্ট থেকে সানি রওনা দেবে, এই পয়েন্ট থেকে জনি। তো তারা ঠিক করলো কি সকাল 10টায় তারা বেরিয়ে একটা স্থানে কিন্তু মিলিত হবে। মিলিত হওয়ার পরে সেখান থেকে তারা সারা কলকাতায় ঠাকুর দেখবে। মনে করো সকাল 10টায় 10 AM থেকে সানি রওনা দিচ্ছে এই পয়েন্ট থেকে, জনি কিন্তু এই পয়েন্ট থেকে সকাল 10টায় 10 AM কিন্তু রওনা দিল। এবারে রওনা দেওয়ার পরে দেখো টাইম কিন্তু সমান। রওনা দেওয়ার পরে তারা কিন্তু একটা পয়েন্টে কিন্তু মিলিত হলো। মনে করো এই একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে পি পয়েন্টে তারা মিলিত হলো। তখন টাইম কত? তখন টাইম কিন্তু 1 PM, 1 PM, 1টা বেজেছে, তখন দুপুর 1টা। সকাল 10টায় বেরিয়ে তারা 1টার সময় মিলিত হচ্ছে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সানি কিন্তু 3 ঘন্টা ট্রাভেল করেছে, 3 আওয়ার। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে জনিও কিন্তু 3 আওয়ার কিন্তু ট্রাভেল করেছে। তো এবারে দেখো টাইম কিন্তু সেম। তো টাইম সেম, এবারে একটার সময় দেখা করছে। তো তোমরা যেন ভেবো না যে তারা সমান ডিস্টেন্স কভার করেছে। সমান ডিস্টেন্স তখনই কভার করবে যখন তাদের স্পিডটা সমান হবে। মনে করো সানি এখান থেকে টোটো ধরেছে, টোটো ধরে সে 20 কিলোমিটার গতিবেগে গেছে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে। আর জনির তো খুব তাড়া, জনি সানির সাথে দেখা করার জনির খুব তাড়া পড়েছে। তো জনি এখান থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু একটার সময় মিলিত হয়েছে। তাহলে দেখো জনির গতিবেগ বেশি, তো এক্ষেত্রে জনি 3 ঘন্টা ট্রাভেল করেছে। এখান থেকে দেখো সানি হচ্ছে কত, 3 ঘন্টা ট্রাভেল করেছে, সানির গতিবেগ কত 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো যার স্পিড বেশি সে কিন্তু বেশি দূরে যাবে, আর যার স্পিড কম সে কিন্তু কম দূরে যাবে, কিন্তু টাইমটা কিন্তু সেম। তো দেখো টাইম যখন সেম থাকবে তখন কিন্তু গতিবেগের যে রেশিও সেটা কিন্তু একদম প্রপোর্শনাল হবে কিসের? ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কিন্তু স্পিডের। তো মনে করো এই ডিস্টেন্সটা হচ্ছে ডি ডিস্টেন্স। তো মনে করো সানি D1 ডিস্টেন্স কভার করেছে S1 স্পিডে টি সময়ে, যখন টাইম সমান। আর জনি হচ্ছে D2 ডিস্টেন্স কভার করেছে S2 স্পিডে টি সময়ে। আমি কি বলেছি, যখন মিটিং টাইম সমান, যখন তাদের মিলিত হওয়ার যে সময়টা সেটা যখন সেম, তখন কি হবে? তখন হবে কি স্পিডের যে রেশিও সেটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু কী হবে? ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? টাইম টি ইকুয়াল টু D1 বাই হচ্ছে S1। এক্ষেত্রে টাইম কী হবে? টাইম টি ইকুয়াল টু D2 বাই S2। তো আমরা যদি টাইম সমান করে দিই তাহলে কী লিখতে পারি? D1 বাই S1 ইকুয়াল টু D2 বাই S2। তাহলে এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করি নিই, তাহলে D1 বাই D2 ইকুয়াল টু S1 বাই S2। তাহলে দেখো যখন টাইম ফিক্সড
যখন টাইম ফিক্সড তখন কি ডিস্টেন্সের রেশিও কী হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু হবে কি স্পিডের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। তো এখানে দেখো এরা যখন মিলিত হচ্ছে তখন কি, তখন কিন্তু এদের মিটিং টাইমটা সেম। দেখো এও 3 ঘন্টা ট্রাভেল করছে, এও 3 ঘন্টা ট্রাভেল করছে। যখন মিটিং টাইম সেম হবে তখন কী হবে, তখন ডিস্টেন্সের রেশিও স্পিডের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। তো এটাই হচ্ছে জাস্ট কনসেপ্ট। আর এই কনসেপ্টে কিন্তু আমি তোমাদের এবার একটা অঙ্ক দেখাবো। তো তোমরা মনে রাখবে যখন মিটিং টাইম সেম, যখন তারা সমান টাইম ট্রাভেল করছে তখন কী হবে, তখন স্পিডের রেশিও ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কিসের সাথে, ডিস্টেন্সের সাথে। এটাই জাস্ট কনসেপ্ট। তো ফ্রেন্ডস আমাদের অঙ্কটা কী বলছে দেখো, সানি এ বিন্দু থেকে 20 কিলোমিটার পার আওয়ার এবং জনি বি বিন্দু থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরুর 3 ঘন্টা পর মিলিত হয়। যদি এ বিন্দু থেকে মিলনস্থলের দূরত্ব 26 কিলোমিটার হয় তাহলে এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব কত। তো দেখো এ একটা পয়েন্ট আর এ একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তো এ একটা পয়েন্ট এ আর এ একটা পয়েন্ট বি। তো জনি আর সানি কি তারা দুজন দেখা করবে, দেখা করে তারা কিন্তু সারা কলকাতার পুজো ঘুরবে। তো জনি বেশি এক্সাইটেড হয়ে পড়েছে যে সানির সাথে দেখা করবে, তো একসাথে বিশাল এনজয় করবে, মজা করবে। তো সেক্ষেত্রে কিন্তু জনি 50 কিলোমিটার গতিবেগে কিন্তু তার বাইক ছুটিয়েছে, আর এক্ষেত্রে সানি টোটোতে করে কিন্তু 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রওনা দিল। তো একটা সময় মনে করো তারা যাত্রা শুরু 3 ঘন্টা পরে মনে করো এই একটা পয়েন্টে মিলিত হয়েছে, এটা হচ্ছে তার মিলনস্থল, এটাকে আমি মিটিং টাইম এম দিয়ে ডিনোট করলাম। তো এই ক্ষেত্রে দেখো সানির গতিবেগ কত, সানি কিন্তু 20 কিলোমিটার গতিবেগে গায়ে বাতাস লাগাতে লাগাতে ধীরে সুস্থে কিন্তু যাচ্ছে। আর জনির তাড়া বেশি, তো জনি হচ্ছে স্পিড কত 50 কিমি পার আওয়ার। তো দেখো উভয় কিন্তু এক্ষেত্রে 3 ঘন্টা পরে মিলিত হয়েছে, মানে একই সময় বেরোচ্ছে। মনে করো এ যদি 10টায় বেরোয় এও 10টায় বেরিয়েছে, বেরিয়ে 3 ঘন্টা পরে মানে একটা সময় মিলিত হয়েছে, মানে এও 3 ঘন্টা ট্রাভেল করেছে, এও 3 ঘন্টা ট্রাভেল করেছে, মানে টাইমটা কিন্তু ইকুয়াল। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী বলেছে, যদি এ বিন্দু থেকে মিলনস্থলের দূরত্ব, তাহলে দেখো এ বিন্দু থেকে মিলনস্থলের দূরত্ব আমার কত বলা হয়েছে, এটা কিন্তু বলা হয়েছে 26 কিলোমিটার এ বিন্দু থেকে মিলনস্থলের দূরত্ব। তাহলে বলেছে কি এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব কত। তো আমি কি বলেছিলাম যে টাইম যখন কনস্ট্যান্ট হবে তখন কি স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিওর সাথে কী হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল বা ইকুয়াল হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে সানি ইস টু হচ্ছে সানি ইস টু জনি। তো সানির গতিবেগ কত, সানির গতিবেগ 20 কিলোমিটার স্পিড, সানি হচ্ছে 20 আর জনি হচ্ছে কত 50। তো এতে যদি আমি আর একটু ছোটো করি অনুপাতটা, তাহলে কত হয়ে যাবে 2:5 হয়ে যাবে। তাহলে দেখো আমি কি বলেছিলাম যে টাইম যখন কনস্ট্যান্ট তখন কী হবে, স্পিড ডিরেক্টলি প্রপোর্শনাল হবে ডিস্টেন্সের সাথে। তাহলে ডিস্টেন্সের রেশিও কী হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে কি 2:5 হয়ে যাবে। যেহেতু হচ্ছে টাইম কনস্ট্যান্ট সেহেতু স্পিডের রেশিও যায়, এদের ডিস্টেন্সের রেশিও তাই হবে। তাহলে দেখো তাহলে সানি 2 ইউনিট ডিস্টেন্স কভার করেছে আর জনি কিন্তু 5 ইউনিট ডিস্টেন্স কভার করেছে। তাহলে দেখো তাহলে কিন্তু সানি 2 ইউনিট ডিস্টেন্স কভার করেছে। সানি কিন্তু এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, এখানে কিন্তু তারা মিলিত হচ্ছে। তাহলে এ পয়েন্ট থেকে মিলিত স্থানের যে ডিস্টেন্সটা সেটা কত 26 কিলোমিটার। তাহলে এখানে দেখো এখানে সানি 2 ইউনিট ডিস্টেন্স কভার করেছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু কিন্তু 26 কিলোমিটার, 1 ইউনিটের ভ্যালু কত 13 কিমি। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে জনি কত ডিস্টেন্স কভার করেছে, জনি কিন্তু 5 ইউনিট ডিস্টেন্স কভার করেছে। তো জনির 5 ইউনিটের মান কত 5 13 65 65 কিলোমিটার। তো বি পয়েন্ট থেকে জনি যেখানে মিলিত হচ্ছে সেই ডিস্টেন্সটা কত বেরিয়ে গেল 65 কিলোমিটার। আর এ পয়েন্ট থেকে কি মিলিত স্থানের ডিস্টেন্স কত 26 কিলোমিটার। তো আমাদের চেয়েছে এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়ে যাবে 26 + 65, তাহলে কত হয়ে গেল 91 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত, টোটাল এ ও বি বিন্দুর মধ্যে ডিস্টেন্স কিন্তু 91 কিলোমিটার। তো আমি আবার বলছি যখন টাইম যখন কনস্ট্যান্ট বা টাইম যখন ফিক্সড তখন কিন্তু স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও তাই হবে। তো এদের স্পিড দেখো, এদের স্পিড কিন্তু 2:5, তাহলে এদের ডিস্টেন্স কী হবে, ডিস্টেন্স কিন্তু 2:5। আর এই 2 ইউনিটের ভ্যালু কিন্তু কত দেওয়া হচ্ছে 26 কিলোমিটার। যেহেতু সানি কিন্তু এ পয়েন্ট থেকে যে মিলনস্থল সেই মিলনস্থলে কিন্তু সানি 2 ইউনিট ডিস্টেন্স কভার করেছে, তাহলে 2 ইউনিট কত 26 কিলোমিটার, তাহলে 5 ইউনিট কত 65। তো এই দুটো যোগ করে দিলে কিন্তু আমরা এ ও আর বি বিন্দুর মধ্যে দূরত্ব পেয়ে যাব। তো ফ্রেন্ডস এই ছিল আজকের অঙ্ক। তো আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যারা দেখবে অবশ্যই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।